জীবনে অনেক অনেক আক্ষেপ জমানোর চেয়ে স্মৃতি জমান। ভ্রমণ করার জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ইচ্ছা থাকলে টাকার ব্যবস্থা হয়ে যায়। টাকা পয়সা ধন দৌলত এগুলো ব্যাংকে জমাতে পারবেন, ব্যাংকের মধ্যে রাখতে পারবেন, নিজের মনে শান্তি বাড়বে। কিন্তু অন্তরের শান্তি যদি চান, এই যে দেখেন কি সুন্দর পুরো প্রকৃতিটা, কি সুন্দর। এই জিনিস আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। কিন্তু ঘুরতে টাকা লাগে, কিন্তু শুধু টাকা থাকলেই হয় না, আপনার ইচ্ছা, মনোবল, তৃপ্তি এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো থাকলে আপনি এই সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। আল্লাহর নিদর্শন কত সুন্দর। বর্ষার মৌসুমে নতুন রূপ দেখতে পারবেন এই সাভার ধামরাই রূপনগরের রাস্তায়। আমরা এখন চলে আসছি রূপনগর। আমরা আসছি হচ্ছে সাভারের ব্রিজের দিক দিয়ে, মানে সাভার হয়ে আসছি। তো এখানে একটা নদী আছে, আর এখন আমরা যাব রূপনগর যে মেন জায়গা আছে সেইখানটায়। তো বন্ধু চলো যাই। এই জায়গাটায় আসলে আপনারা পুরো একটা গ্রামের একটা দৃশ্য দেখতে পারবেন। আশেপাশে খেরের পালা আছে, পুরো একটা গ্রামীণ একটা পরিবেশ। এটা হচ্ছে ধামরাই রূপনগর, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা আসলে অবশ্যই মুগ্ধ হবেন এই জায়গাটা, আর প্রেমে পড়ে যাবেন। নৌকা চালাইবো কে? তুমি চালাইতে পারো নৌকা? কি বলো, তুমি এতটুকু বয়সে নৌকা চালাও? তাহলে কি কত দণ্ডে ঘোরায়? এই নৌকা কার এটা? আমার। তোমার? তুমি নিজের টাকাতে কিনছো? না, বাবাই কিনে। তোমার আব্বু কিনে দিছে? তোমার আব্বু কি করে? মাছের ব্যবসা। মাছের ব্যবসা করে। আচ্ছা, তো কয় টাকা করে দাও ঘন্টা প্রতি? এদিকে আসো, কাছে আসো। 400 টাকা। ঘন্টা প্রতি 400 টাকা না? 400 টাকা করে নিয়ে যখন বললো 150 টাকা, আপনার কাছে 100 টাকা কমতেছে না। আচ্ছা, মানে আমরা কম, আধা ঘন্টা আমাদের 100 টাকা নিবে আমাদের কাছ থেকে। ও নাকি 15 জন নৌকা চালাইতে পারে? পারবো না। আচ্ছা চলো নৌকায় ঘুরি গা। আমরা এখন নৌকা ভাড়া করেছি এই যে ছোট ভাইয়ের কাছে। ভাই তোমার নাম কি? সোহানের কাছ থেকে। সেটা হচ্ছে রূপনগর। এই রেস্টুরেন্টের নাম জানি কি? হ্যাঁ, ভাবি রেস্টুরেন্ট। ভাবি রেস্টুরেন্ট। ভাবি রেস্টুরেন্টের এখান থেকে সোহানের কাছ থেকে আমরা নৌকা ভাড়া করছি। তো খুবই ছোট একটা ছেলে, বাচ্চা ছেলে, এটার বাবাকে কিনে দিয়েছে চালানোর জন্য। তুমি স্কুলে পড়ো সোহান? কোন ক্লাসে পড়ো? ও ক্লাস 3-তে পড়ে, ভাবতেছেন আবার নৌকা চালায়। তো আসলে ভালো লাগতেছে খুবই যে নৌকা দিয়ে ঘুরতেছে। এইখানটা আসলে আপনারা অনেক নিকলি হাওড়ের যেটা ফিল আছে সেটা পাবেন। বড় বড় হাউস বোট পাবেন না, বাট ছোট ছোট এরকম ডিঙি নৌকা পাবেন, ঘুরতে পারবেন, সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমরা একটু ঘুরি। প্রকৃতির সৌন্দর্যের প্রেমে যে একবার পড়েছে তাকে আর কোনো কিছু মুগ্ধ করতে পারবে না। আমাদের সাভারের আশেপাশে এত সুন্দর একটি জায়গা আছে, একটি না, আমাদের সাভারের আশেপাশে আরও বেশ এরকম কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। ধরেন এই ধামরাই, তো ধামরাই রূপনগর বলে, কিন্তু জায়গাটা পড়ছে আমাদের সাভার উপজেলার ভিতরে। শীতকালে এই জায়গাটা আপনি এখন শুধু পানি দেখতেছেন, শীতকালে এই জায়গাটা সরিষা ফুল দিয়ে ভরপুর থাকে, মানে একদম হলুদ। আর আল্লাহর কি সৃষ্টি দেখুন, 2 সিজনে 2 রকম রূপ ধারণ করে এই জায়গাটার। আর ওর নাম হচ্ছে সোহান। আপনারা চাইলে ওর নৌকায় এসে ঘুরতে পারেন। ছোট একটি বাচ্চা, এক ছেলে, তো ক্লাস 3-তে পড়ে এবং নৌকা চালায়। তো আমি চাইবো যে আপনারা আসলে ওর নৌকায় একটু ঘুরবেন, তো ভালো লাগবে। তো আমাদের নৌকা দিয়ে ঘোরাঘুরি করা শেষ, বৃষ্টি নেমে গেছে। তো আপনারা এখানে আসলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। বেশ কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা চলে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে ফলো দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন, মেনশন দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।